হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পাঙাশ মাছ আলু টমেটোর পাতলা ঝোল রান্না। পাঙাশ মাছটা আমাদের ছেলেমেয়েরা খুব পছন্দ করে, কারণ এতে কাঁটা নাই, মানে খুব কম কাঁটা, যার জন্য এদের খুব ফেভারেট মাছ, সবাই খুব পছন্দ করে। যদিও মাছটা ভালো হতে হবে, নদীর বলেন বা পুকুরের বলেন বা ঘেরের বলেন, যদি মাছটা ভালো হয়, গন্ধ না থাকে, তাহলে সেই মাছটা একটা আলাদা স্বাদ লাগে খেতে। পাঙাশ মাছ অনেক বড় হয়, কিন্তু আমার মনে হয় পাঙাশ মাছ 2.5 থেকে 3 কেজির মধ্যেই কেনা ভালো, কারণ অনেক বড় মাছে অনেক বেশি তেল হয়, আর সেই মাছগুলো তৈলাক্ত গন্ধ আসে, একটু কেমন জানি মানে অভক্তি লাগে আর কি। আর তাই 2.5 থেকে 3 কেজির মধ্যে কেনাই ভালো মাছ। তবে ময়মনসিংহের পাঙাশ মাছের কিন্তু একটা আলাদা টেস্ট আছে, এটা আমি নিজে প্রমাণিত। প্রথমে মাছগুলো লবণ আর গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, যদিও গরম পানিটা কুসুম গরম পানি হতে হবে। ধুয়ে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। তারপরে ওই মাছ ভাজা তেলেই আলুগুলোকে অল্প লবণ দিয়ে ভেজে নিলাম। আজকে আমি মাছ, আলু, টমেটো বাটা মশলা দিয়ে হালকা ঝোল করে রান্না করব, যেহেতু গরম, সেজন্য সবাই খুব মজা পাবে খেয়ে। আলুগুলো হালকা ভাজা দিয়ে উঠিয়ে নিয়ে ওই কড়াইয়ের ভিতরে অল্প করে তেল দিয়ে এবার বাটা পেঁয়াজটা আমার ডিপে ছিল, যার জন্য একটু শক্ত, তার মধ্যে অল্প করে পানি দিতে হবে যাতে গলে যায় পেঁয়াজটা। এবার 1 চামচ হলুদ গুঁড়া, 1.5 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ঝালের গুঁড়া, একটু বেশি, চামচের একটু বেশি দিতে হবে, আধা চা চামচ আদা বাটা, 2টা তেজপাতা এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর মশলা যখন কষিয়ে আসবে, তখন টমেটো আর আলু দিয়ে, মানে ওই ভাজা আলু, এগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো আলু যখন কষানো হয়ে যাবে, তখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে, যেহেতু পাতলা ঝোল রাখতে হবে, একটু পানিটা পরিমাণটা বেশি দিতে হবে। তারপরে ঢেকে দিয়ে যখন ঝোলটা উতলে যাবে, তখন ওই আলু আর টমেটোর ভিতরে মাছটা দিয়ে দিতে হবে। আমার এই রান্নাগুলি একদম নতুনদের জন্য, যাতে তারা দেখে শিখতে পারে। তাছাড়া পুরাতন রাঁধুনিও যারা আছেন, তাদেরও যদি ভালো লেগে থাকে, তবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, এতটুকু অনুরোধ রইল। এবং সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমি খুব বেশি বড় ভিডিও দেই না, তাই সবাইকে বলছি, না টেনে একটু প্লিজ পুরো ভিডিওটা দেখুন। টেনে টেনে যদি ভিডিও দেখেন, তাহলে চ্যানেলের ওয়াচ টাইম বাড়ে না। আমার এই ভিডিওটা আগে করা ছিল, আর ভয়েসটা আমি পরে দিচ্ছি বিধায় একটু গরমিল হচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন। আমি খুব বেশি বড় ভিডিও দেই না, মাত্র কয়েক মিনিটের ভিডিও দেই, তাই সবাই একটু না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি।
এবার আলু দিয়ে টমেটোর সাথে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। গরমের দিনে এরকম হালকা পাতলা মাছ সবজির ঝোল সত্যি অসাধারণ লাগে। একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এবার এই ঝোল ফুটে গেলে তার মধ্যে মাছ দিয়ে দিতে হবে। এখন যে যেরকম ঝোল রাখেন সেরকমভাবে রেখে এর উপরে নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো করে ছড়িয়ে দিতে হবে, তাহলে টেস্টটা আর একটু বেড়ে যাবে। খালি ছেলে মেয়েরা না, বাড়ির বড়রাও খুব পছন্দ করবে এইভাবে রান্না করে। একবার সবাইকে খাইয়ে দেখুন, সবাই খুব খুশি হবে। এই গরমে হালকা হালকা টক এবং পাতলা ঝোলের মাছের তরকারি সত্যি অসাধারণ। এই যে আমি এতটুকু ঝোল রাখবো, যেহেতু আমি বলেছি যে আমি পাতলা ঝোলের তরকারি করব। এবার আমি কাঁচা জিরা হালকা ভাজা দিয়ে গুঁড়ো করে ওর উপরে ছিটিয়ে দিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে রাখার কিছুক্ষণ পরে একটু ঝোল কমে গেলে নামিয়ে ফেলবো। হয়ে যাবে আমার পাঙাশ আলু টমেটো দিয়ে পাতলা ঝোলের তরকারি। শুধু পাঙাশ মাছ না, আপনি কাতলা, রুই, যে কোনো এক বড় মাছ দিয়ে এইভাবে হালকা ঝোল করে এই গরমের দিনে রান্না করে খেতে পারেন। এতে শরীরের উপকার হবে, বাড়ির সবাই অনেক খুশিও হবে। আমি আর একবার অনুরোধ করছি সবাইকে, মাত্র কয়েক মিনিটের ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল।